আজকে একটি বশীকরণ জাগ্রত করা নকশা আপনাদেরকে দিতেছি। যে জাগ্রত করা নকশার মাধ্যমে আপনি দূর থেকেই আপনার ভালোবাসার মানুষকে, আপনার মনের মানুষকে, আপনার স্ত্রীকে, স্বামীকে মাত্র 24 ঘন্টার ভিতরে বাধ্যগত করতে পারবেন। সে আপনার কথা শুনছে না, আরেক পুরুষের পাল্লায় পড়ছে বা আরেকটা নারীর পাল্লায় পড়ছে। আপনার আপনার কথা শুনতেছে না, সংসারে অশান্তি হইতেছে, আরেক জায়গায় বিয়ে করতেছে, আপনার সাথে প্রতারণা করতেছে। এই ধরনের সমস্যা যারা ভুগতেছেন, কবিরাজের কাছে গেছেন চিকিৎসা নিতে, কিন্তু চিকিৎসা পান নাই। তো আমি বলবো যে আসলে নিজের কাজটা নিজে সমাধান করতে পারবেন এই নকশাটা নিয়ম যদি আপনি অনুসরণ করেন। তো আসলে নিয়ম কিন্তু সবাই দিয়ে দেয়, আমি কিন্তু নিয়ম সহ কিতাবে ডাইরেক্ট, কিন্তু কিতাব থেকে আপনাদেরকে দিয়ে দিছি। কিন্তু এইটার একটা অনুমতির বিষয় আছে। তো আমি এই কাজটাকে কিভাবে জাগ্রত করতে হয়, কিভাবে সিদ্ধ করতে হয় তা আমি করছি। সিদ্ধ করে জাগ্রত করে আপনাদেরকে একদম দিয়ে দিলাম। এখন আপনারা শুধুমাত্র এটাকে লিখবেন এবং ব্যবহার করবেন, তাহলেই দেখবেন যে এটার ফলাফলটা আপনারা পেয়ে যাবেন। তো এটার আমি আসল নিয়মে যেতেছি, তো আমি অনুমতিও আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা অতি সহজে এই কাজটা করে অতি সহজেই যে কোনো নারীকে এবং পুরুষকে বাধ্যগত করতে পারবেন। তো এই বিষয় হলো, সব থেকে গুরুত্বপূর্ণ হলো গুরুর অনুমতির ক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও সম্পূর্ণ না দেখলে বুঝতেও পারবেন না, সেক্ষেত্রে কাজ ভুল করে ফেলবেন, ভুল করলে কিন্তু কাজ হবে না। তো আপনি যেদিন কাজটা করবেন অবশ্যই পাক পবিত্র হয়ে, অজু করে পাক পবিত্র হয়ে, তারপরে পশ্চিম দিক হয়ে বসে তারপরে কিন্তু কাজটা করতে বসতে হবে। তো কাজটা করার প্রধান নিয়ম আছে। নিয়মের বাইরে কিন্তু জানেন কোনো কিছুই, গাছের পাতাও কিন্তু ওই আল্লাহ তাআলার নিয়মের ভিত্তিতেই চলে। তো এইখানে নিয়ম হলো আপনি কিন্তু পেঁয়াজ খাইতে পারবেন না, গরুর মাংস খাইতে পারবেন না, নিরামিষ খাবার ভুগি হয়ে তারপরে এই কাজটা করতে বসতে হবে। একাধারে 3 দিন এই নকশাটাকে জ্বালাইতে হবে এবং এই 3 দিনের ভিতরে ওই ব্যক্তি বাধ্যগত হবে। এটা ধাপে ধাপে হবে। প্রথম দিন একটু একটা জ্বালাবেন, দেখবেন সে একটু নরম হয়ে আসছে। দ্বিতীয়বার আর একটা জ্বালাবেন, দেখবেন সে আরো একটু আপনার প্রতি নরম হয়ে আসছে। তৃতীয়বার একটা জ্বালাবেন, দেখবেন সে আরো আপনার প্রতি বাধ্যগত হয়ে আসছে। তো এটা বিশেষ করে 3 দিনের ভিতরে এই কাজটার ফলাফল দেয়। এটা অনেকটা কাজ আমি করছি, অনেক ভাইদেরকে দিয়েছি। অনেক ভাই কমেন্ট করে বলেন যে ভাই আমাদের একটা নকশা দেন পরীক্ষিত, যাতে নিজেরা করতে পারি। এজন্য আপনাদেরকে দিলাম। তবে একটা কথা বলে নিই, এই কাজটা করা অবস্থায় এই 3টে দিন কোনোভাবে স্ত্রীর সহবাস করা যাবে না। এই নিয়মটা মেনে চলবেন। যারা ভিডিও সম্পূর্ণ দেখেন না তারা কিন্তু এই নিয়মগুলো জানবেন না। সেক্ষেত্রে কিন্তু তারা এই কাজটা শুধু লিখবেন আর ব্যবহার করবেন, দেখবেন পরে দেখা গেছে কাজ হবে না, ভুল করে ফেলবেন। তো যাই হোক, আমি নিয়মে চলে দিতেছি, স্ক্রিনে লক্ষ্য করেন। সাদা কাপড়ের টুকরোর উপর নির্মাণ নকশাটি লিখে তা দ্বারা আপনারা কি করবেন, সরিষা বানিয়ে সরিষার তেলের আপনারা এটাকে আগুনে পোড়াবেন বা আগুনে জ্বালাবেন। তো বিশেষ করে এটাকে, নকশাটাকে লিখে এক টুকরো কাগজের মধ্যে অবশ্যই যাকে বশ করবেন তার নাম, হ্যাঁ, তার মা বাবার নাম, আপনার নাম, আপনার মা বাবার নাম ভালো করে অবশ্যই লিখে নেবেন। সেক্ষেত্রে অবশ্যই আমি বলে দিলাম যে আর নামটা আরবিতে লিখবেন। যদি আপনি না পারেন, কোনো আলেম দ্বারা আরবিতে নামটা লিখে নিয়ে তারপর আপনি কাজটা করতে পারেন। তো অবশ্যই কাজটা, এইগুলা কাজের ক্ষেত্রে বিশেষ করে জুম্মার নামাজ পড়ে আপনারা এই কাজটা করতে বসবেন। আর যারা কাজ করতে পারবেন না, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন, 343 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, বিস্তারিত আরো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওর নিয়ম সম্পর্কে জানতে আমাদের সাথে পরামর্শ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।